আচ্ছা, একটু খেয়াল করি সবাই। আমরা এখানে দেখেন ডান পাশে লেখা আছে আনটাইটেল ওয়ান। এইটা হলো ফাইলের নাম। সব সময় খেয়াল রাখবো, হলো ফাইলের নামটা একটা রেলিভেন্ট একটা নাম দেব। এরকম 1 2 3 এভাবে রাখবো না। এটা কি শীট ডিজাইন করছি মনে করেন, আমরা এটা একটা প্র্যাকটিস করছি আজকে, তাই না? ধরেন আমরা এখানে লিখে দিলাম প্র্যাকটিস, ধরেন ল্যাব বি। ঠিক আছে, ওকে, হয়ে গেল। এটা হলো আমাদের ক্লাসের আজকে ধরেন ফাইলটার নাম দিলাম। এবং দেখেন একটু নিচের দিকে আসলে এখানে দেখেন 612 পিটি। এই পিটি মানে হলো পয়েন্ট। পিটি মানে কি? পিটি মানে পয়েন্ট। এর ডান পাশে দেখেন পয়েন্টস লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশন পাবো। পিক্সেল, তারপরে 22 ইঞ্চি। আমরা যদি ইঞ্চিতে নিতে চাই, ধরেন আমরা এই ফাইলটা ইঞ্চিতে নিব, একটা ডকুমেন্ট ইঞ্চি মাপে নেব, তাই ইঞ্চিতে ক্লিক করে দিলে এখানে দেখেন 8.5 বাই 11 ইঞ্চি আছে। তা আমাদের A4 সাইজি পেজের পরিমাণ কত? A4 সাইজি পেজের পরিমাপটা কত ছিল? 8.27 বাই 11.69। এটা তো ছিল নাকি? এখান থেকে আমরা ঠিক এই মাপে 8.27 বাই 11.69 যদি দিয়ে দিই তাহলে এটা হয়ে গেল। এরপরে আসেন আর্টবোর্ড। এই যে খেয়াল করি, আর্টবোর্ডের সংখ্যা আমরা কয়টা দিব? আমাদের এই ইলাস্ট্রেটরে সর্বনিম্ন একটা আর্টবোর্ড থেকে শুরু করে 1000টা আর্টবোর্ড পর্যন্ত নিয়ে একসাথে কাজ করা যায়। ধরেন আমরা এখানে একটা আর্টবোর্ড নিলাম, নিয়ে এখান থেকে এই খেয়াল করেন আর্টবোর্ডটা আসলে কি? আর্টবোর্ডটা আসলে কাকে বলে? আমরা যখন ছোটবেলায় কোনো ছবি আঁকতাম, খেয়াল করেন আগে, ছোটবেলায় যখন ছবি আঁকতাম তখন কি করতাম? একটা খাতার একটা একটা রং পেন্সিলের বাক্স নিয়ে মাটির মধ্যে বসে দিয়ে আঁকা শুরু করে দিতাম, তাই না? একটু বড় হইলাম যখন, তখন কি করা শুরু করলাম? তখন আমরা যেভাবে আঁকি, এরপর যখন আর্ট কলেজগুলোতে দেখলাম, চারুকলায় যখন সামনে দিয়ে গেলাম, দেখলাম যে তারা কিভাবে আর্ট করে। তারা আর্ট করে হলো প্রথমে একটা আর্ট বোর্ড নেয় নাকি, একটা বোর্ড দেয় না? একটা বোর্ডের উপরে কাগজ ক্লিপ করে রাখে, তার উপরে তারা রং পেন্সিল দিয়ে আঁকে। এই যে বোর্ডটার উপরে কাগজগুলো রাখা হয়, ওই বোর্ডটা হলো মূলত আর্ট বোর্ড। তো একজন আর্টিস্ট কি একটা আর্ট বোর্ড নিয়েই আঁকতে পারে না? অসংখ্য আর্ট বোর্ড এরকম পাশে কাগজ, অনেকগুলো কাগজ পাশে রেখে সে আঁকতে পারে না? অনেকগুলো বোর্ড পাশে রেখে কিন্তু সে আঁকতে পারে। সেম একইভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে আপনি একটা থেকে শুরু করে 1000টা পর্যন্ত আর্টবোর্ড নিয়ে এখানে কাজ করতে পারবেন। ধরেন আমি এখানে একটা আর্টবোর্ড দিলাম, ঠিক আছে? এরপরে আসেন এই ব্লিড এরিয়াটা আমরা পরে জেনে নেব, অথবা আগেও ক্লাসের রেকর্ডের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা এখন যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি, এই ক্রিয়েট অপশনে ক্লিক করে নিলে দেখেন এখানে একটা নতুন একটা এই যে একটা আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গায় যখন আসবে আমাদের একটা বিষয় লক্ষণীয়, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করে এটাকে আমরা সেভ করে নিব। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে কি করে নিব? আগে প্রথমেই সেভ করে নিব। এই যে এখানে আমরা যে জায়গায় সেভ করতে চাই ওই জায়গাটাতে আগে সিলেক্ট করে ওই জায়গাটাতে আগে আমরা এটা সেভ করব। ক্লিয়ার? তারপরে এখান থেকে ওকে করে নেব। ওকে,